বিসমিল্লাহির রহমানির রহিম। যখন একজন নারী তার গর্ভে একটি নতুন প্রাণ ধারণ করেন, তখন তিনি শুধু একজন মা নন, তিনি আল্লাহর পক্ষ থেকে অর্পিত একটি মহামূল্যবান আমানতের বাহক। গর্ভাবস্থার প্রতিটি মুহূর্ত, প্রতিটি কষ্ট, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে অমূল্য। প্রিয় বোন, আপনার ক্লান্তি, দুর্বলতা, বমিভাব কিংবা শারীরিক অস্বস্তি কোনোটাই বৃথা নয়। আপনি হয়তো অনুভব করছেন শরীর আগের মতো নেই, কিন্তু আল্লাহর কাছে আপনার মর্যাদা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব একজন মুমিন নারী কিভাবে গর্ভাবস্থার প্রতিটি দিনকে ইবাদত, দোয়া এবং আল্লাহর স্মরণে পরিপূর্ণ করতে পারেন। কিভাবে ছোট ছোট আমলের মাধ্যমে নিজের এবং অনাগত সন্তানের জন্য রহমত, বরকত ও নিরাপত্তার পরিবেশ তৈরি করতে পারেন। ফজরের আলোয় দিনের সূচনা। গর্ভাবস্থায় ভোরে ঘুম থেকে ওঠা অনেক সময় কঠিন হয়ে যায়, শরীর ভারী লাগে, ক্লান্তি কাজ করে। তবুও ফজরের আজান শুনে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উঠে দাঁড়ানোর চেষ্টা করুন। ওযু করার সময় মনে মনে বলুন, হে আল্লাহ, আমাকে পবিত্র রাখুন এবং আমার সন্তানকেও ঈমান ও পবিত্রতার সাথে বড় হওয়ার তৌফিক দিন। ফজরের সালাত ধীরে ধীরে আদায় করুন। রুকু ও সিজদায় মনোযোগ দিন। সিজদার সেই মুহূর্তে আপনার সন্তানের জন্য দোয়া করুন, কারণ বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। সকালের জিকির ও বরকতময় শুরু। সালাতের পর কিছু সময় জিকিরে ব্যয় করুন। সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো শুধু জিকির নয়, এগুলো হৃদয়ের প্রশান্তি। এরপর স্বাস্থ্যকর ও সুন্নাহসম্মত খাবার দিয়ে দিনের শুরু করুন। খেজুর, মধু কিংবা পুষ্টিকর খাবার গ্রহণ করুন। খাবার আগে বিসমিল্লাহ বলুন এবং আল্লাহর দেওয়া রিজিকের জন্য শুকরিয়া আদায় করুন। কুরআনের সান্নিধ্যে মা ও সন্তান। দিনের কাজের ব্যস্ততার মাঝেও অন্তত কিছু সময় কুরআনের জন্য নির্ধারণ করুন। তিলাওয়াত করতে পারলে নিজে পড়ুন, না পারলে কুরআন শুনুন। আল্লাহর কালামের সুর হৃদয়কে প্রশান্ত করে, মনকে শান্ত করে এবং আল্লাহর স্মরণে ফিরিয়ে আনে। আপনি সূরা মারিয়াম, সূরা ইউসুফ, সূরা লুকমান কিংবা আপনার পছন্দের যে কোনো সূরা তিলাওয়াত করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় হল কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। জোহরের পর বিশ্রামও হতে পারে ইবাদাত। অনেক মা গর্ভাবস্থায়ও নিজের উপর অতিরিক্ত দায়িত্ব নিয়ে নেন, কিন্তু মনে রাখবেন, আপনার শরীর এখন দ্বিগুণ দায়িত্ব পালন করছে। তাই বিশ্রামও নেওয়া কোনো অলসতা নয়। যখন বিশ্রাম নেবেন, তখন মনে মনে নিয়ত করুন, আমি বিশ্রাম নিচ্ছি যেন সুস্থ থেকে আল্লাহর ইবাদাত করতে পারি এবং আমার সন্তান সুস্থভাবে বেড়ে উঠতে পারে। সঠিক নিয়ত সাধারণ কাজকেও ইবাদাতে পরিণত করে। আসরের পর আত্মিক প্রশান্তির সময়। আসরের সালাতের পর কিছুক্ষণ নিরিবিলি সময় কাটান। আকাশের দিকে তাকান, প্রকৃতির সৌন্দর্য দেখুন। ভাবুন, যিনি এই বিশাল আকাশ সৃষ্টি করেছেন, তিনিই আপনার গর্ভের ক্ষুদ্র প্রাণটিকেও নিরাপদে লালন করছেন। এই সময় বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ হৃদয়কে নরম করে এবং অন্তরে প্রশান্তি এনে দেয়। মাগরিবের পর সুরক্ষার আমল। মাগরিবের সালাত আদায় করার পর সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ুন। নিজের জন্য এবং সন্তানের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করুন। মনে রাখবেন, প্রকৃত সুরক্ষা একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। পরিবারের সাথে সুন্দর সময়। গর্ভাবস্থায় একজন নারীর মানসিক শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবারের সদস্যদের সাথে হাসি খুশি সময় কাটান। স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা এবং সম্মান এই সময়ে আরও বেশি প্রয়োজন। নিজেকে একা ভাববেন না। আপনার পরিবার, আপনার প্রিয়জন এবং সর্বোপরি আল্লাহ আপনার সাথে আছেন। ঘুমানোর পূর্বের আমল। ঘুমানোর আগে ওযু করুন, আয়াতুল কুরসি পড়ুন। সম্ভব হলে সূরা মুলক তিলাওয়াত করুন বা শুনুন। তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, আমার সন্তানকে নেককার বানান, তাকে দ্বীনের খাদেম বানান, তাকে আমার চোখের শীতলতা বানান
এবং তাকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। শেষ কথা, প্রিয় বোন, যদি কখনো ভয় আসে, যদি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হয়, যদি প্রসবের কথা মনে করে মন কেঁপে ওঠে, তাহলে মনে রাখবেন যে আল্লাহ এই সন্তানকে আপনার গর্ভে সৃষ্টি করেছেন, তিনি তার রিজিক, হেফাজত এবং ভবিষ্যতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি ধৈর্য, প্রতিটি চোখের পানি আল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে। তাই হতাশ হবেন না, ভয় পাবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আপনার সন্তানকে নেক ও সুস্থ সন্তান হিসেবে দুনিয়ায় আগমনের তৌফিক দান করুন এবং আপনাদের উভয়কেই তার রহমতের ছায়ায় রাখুন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে আপনার পরিচিত কোনো গর্ভবতী বোনের সাথে শেয়ার করুন এবং আপনার দোয়ার আবেদন থাকলে কমেন্টে আমিন লিখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।